গায়সরা আজকে আপনার গরিবের ল্যাম্বরগিনির লগে পরিচয় করায়াম। তো চলুন আমরা আস্তে আস্তে যাই পরিচয় হই, কীভাবে কী করছি সব কিছু বিস্তারিত কই। তা আমরার বাসা নেত্রনা হক গলেই জানুন। তো আমি আজকে আইছি গরিপুর আমার কারণ হচ্ছে গরিপুর আমার বড় বোনটা বিয়ে দিচ্ছে, এই কারণে গরিপুরের সবার সাথে আমার একটা ভালো সম্পর্ক। গরিপুরে সুডু বড় উষার মেতর মুসার সবার লগে আমার ভালো সম্পর্ক। তো এইটা হয়েছে আমার গরিপুরের একটা বন্ধু, এর নাম হয়েছে রুদ্র পাঠান। তা কাহিনী এন থেকে হইলো শুরু। আজকের থেকে 3-4 বছর আগে যখন গরিপুর যেতাম, এই রুদ্র পাঠান দেখতাম বাঙ্গা বুঙ্গারি গাড়ি চালায় আসলায় আইতো, এইটা নাই গাড়ির এটা নাই, এটা কাটতে এটা বয়ালতো, এটা কাটতে এটা বয়ালতো। আমরা তার খুব মজা লইতাম যে রুদ্র তোর মাথা নষ্ট হয়ে গেছে। এমনিতে রুদ্রর মাথা একটু নষ্টই। তো রুদ্র মনে করেন যে আমার মতো একটু তার সিরা কাটিং আর কি, যখন যেটা মন চাই এটাই করতে চাই। তো এতদিন তো রুদ্র এলে আমরা আসতাম যে একবার তুই এটি কী বানাস, এটি কী করস, তোর কি মাথার সমস্যা হয়েছে নাকি? ও মাইয়া গো, এতদিন দেখলাম না রুদ্র হের জায়গা থেকে টিকে আছে। পরশু দিন গেলাম গরিপুর ঘুরতাম, গরিপুর জায়গা দিয়ে আমার বন্ধু রুদ্র পাঠান এই গাড়িটা বানাই আলছে। জিগাইলাম কয় লাখ টাকা খরচ হইল রে? কইলো অলরেডি 4 লাখ টাকা খরচ হয়েছে, কিন্তু 7 লাখ টাকার প্রজেক্টটা এই ফুল প্রজেক্টটা লইয়া 7 লাখ টাকা খরচ হইব। ওখানে এটার মধ্যে বলে গ্লাস লাগাইবো, বাতি লাগাইবো, উপরে ছাউনি দিব, দরজা লাগাইবো, মানে যার যেটা মন চাই এটাই করবো। চাক্কা লাগাইবো দামি দামি বড় বড়, ব্যারেক লাগাইবো। আচ্ছা এমন কথা হয়েছে এই গাড়িটা রুদ্র কেমনে আবিষ্কার করলো? সবার প্রথম হয়েছে হ্যাঁ ইউটিউবে দেখা মং দেখা আগে যে মনে করেন যে লোহার লস্করের মাল্টি জ্বালামালা দিছে, এটার মধ্যে স্টিয়ারিং বয়াইছে, চাক্কা বয়াইছে, চেসিস বয়াইছে। মানে ভাই একটা ইঞ্জিনিয়ারের যে ধারণ ক্ষমতা, তার মাথা তো এত চিন্তা ভাবনা। আমি তো ভাই অবাক, তার হলো এতদিন মানুষ আসতো কিরে তোর কি তার ছিঁড়ে গেছে রে? অন্দিদ না, যারা হেরে কইতো তার ছিঁড়ে গেছে, হেডটা টিকে আছে। ভাই বিশ্বাস করুন এই গাড়িটার মধ্যে উঠার পরে এমন মজা লাগছে, গাড়িটার যেই স্পিড, এরকম গাড়িটার টান, এরকম গাড়িটার সংমং সব কিছু গাড়িটার মজা আছে বুঝছই ভাই। বিশ্বাস করতেন না, মানে এই স্যারেটার মাথার যে কেমনে এই বুদ্ধিটা আইলো, এটা একটা বিজ্ঞানীর মাথা তো এই বুদ্ধিটা হইতো না। এরে যদি সরকারিভাবে যদি এই ছেলেটার যদি একটা ভালো জায়গা নেওয়া যায়, সরকারিভাবে যদি এই ছেলেটার সুযোগ আর কর্মসংস্থান করে দেয়, একটা সময় এই ছেলেটার নির্মিত গাড়ি দিয়ে আমরা সারা বিশ্ব ঘুরতে পারবাম বুঝছই। কারণ আমি এর গাড়িটা চালাই আছে মজাটা পাইছি, ধরতেই বুচ্চুত করে জায়গা মায়া গো, কী যে একটা অবস্থা। এটা তো যে কেউ চালাই যেত না। আমার তো গাড়ি চালানোর প্রতি একটু ঝুঁক আছে দেখে আমি মোটামুটি এটা চালাইতেছি ভালো করে। আর এটা যে টান আর এটার যে সাউন্ডটা তো মাথা নষ্ট, বগর করতে দেয়। এটার মধ্যে বলে হলার লাগাইবো সাইড থেকে 5টা। আমি কিছু ভাই হলার যদি সাইড থেকে 5টা লাগাইছে তাহলে হার ভিতরে খালি খুঁজবো। আচ্ছা ভাই যাই হোক, আপনারা কী করেন, গাড়িটা কীরকম হয়েছে? আমার কাছে তো গাড়িটা ভালোই লাগছে, কিন্তু গাড়িটার মধ্যে কিছু সমস্যা আছে। এটা সমস্যাটা হইলো আস্তে আস্তে হ্যাঁ এটাতে ইমপ্রুভ করতে পারবো। কারণ এত নতুন মাত্র মন গড়া বানাইছে একটা, কারণ যদি কন্টিনিউ যদি এটা প্র্যাকটিস করে তাহলে অবশ্যই ভালো কিছু করতে পারবো। সামনে দেখা গেছে এর দ্বারা বড় গাড়ির মনে করেন যে গাড়ি যে জায়গায় বানায় গাড়ির কারখানা উৎপাদন হইতে পারে।